হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান। আজকে আমি দেখাবো কিভাবে cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমাকে ওয়ার্ডপ্রেসের একটি জিপ ফাইল আছে, ওয়ার্ডপ্রেস ফাইলটাকে ডাউনলোড করতে হবে। এটার জন্য আমি যাব প্রথমে wordpress.org-তে যাব এবং wordpress.org-তে গেলে আপনি এই উপরে দেখতে পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করলে এই ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.7.3 ডাউনলোড লিংক পাবেন। এখানে ক্লিক করলে একটি জিপ ফাইল ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। এটি একটি জিপ ফাইল এবং এটা হচ্ছে 8.3 MB। তো আমার ডাউনলোড করা হয়ে গেল। তারপরে আমাকে আমার cPanel-এ লগ ইন করতে হবে। আমি cPanel-এ লগ ইন করি। cPanel-এ লগ ইন করার পর আপনি এরকম একটি cPanel দেখতে পাবেন। আপনার ধরুন লগ ইন হচ্ছে, হ্যাঁ, এরকম একটি cPanel দেখতে পাবেন। তো প্রথমেই আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমাকে রাখতে হবে। আচ্ছা, ফাইলটা রাখার আগে আমি একটি ডাটাবেস বানিয়ে নিই। আমাকে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য দুইটি স্টেপে কাজ করতে হবে। প্রথম হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো একটা লোকেশনে রাখতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি এখানে যাব, ডাটাবেস সেকশন থেকে ডাটাবেস এন্ড মাইএসকিউএল এন্ড ডাটাবেস এখানে যাব। এখানে যাওয়ার পর আমাকে প্রথমে একটি ডাটাবেস বানাতে হবে এবং ডাটাবেসের জন্য একটি ইউজার বানাতে হবে। আমার এখানে অলরেডি অনেকগুলো ডাটাবেস বানানো আছে। এখন আমি নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব। সাপোজ আমি এখানে লিখলাম, ডাটাবেসের নাম দিলাম WP টেস্ট। আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য অবশ্যই এখানে একটি প্রফেশনাল নাম দিবেন। আমি জাস্ট ফর টেস্টিং এর জন্য এখানে একটি এক্সাম্পল নাম দিচ্ছি। সো WP টেস্ট লিখে ক্রিয়েট ডাটাবেস ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে অ্যাড দ্য ডাটাবেস WP টেস্ট। এই ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেল। আমি এটাকে কপি করে একটু রাখি কোন একটা জায়গায়, কোথায় রাখা যায়। আমি এখানে কপি করে ডাটাবেসটা রাখলাম। এটা হচ্ছে আমার ডাটাবেসের নেম। এখন আমাকে একটি ডাটাবেসের জন্য একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজার ক্রিয়েট করার জন্য একটু নিচে গেলেই আপনি দেখতে পাবেন যে MySQL ইউজার এবং অ্যাড নিউ ইউজার। এখানে আমি একটি নাম দিব। আমি একই নাম দিই, WP টেস্ট নামে দিলাম। আপনি চাইলে ভিন্ন নাম দিতে পারেন বা একই রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন আমাকে ডাটাবেস ইউজারের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিই, কি বলছে, আমার নামটা দিয়ে দিলাম। আপনি এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ওকে, ক্রিয়েট ইউজার। পাসওয়ার্ডটা উইক হয়ে গেছে। আচ্ছা, রায়হান 123 এবার স্ট্রং। আচ্ছা, ক্রিয়েট ইউজার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে you have successfully added MySQL user named WP test। ব্যাকে গেলাম। এখন আমার ডাটাবেসও হয়ে গেল এবং ইউজারও হয়ে গেল। এই হচ্ছে কারেন্ট ইউজার এবং এগুলো হচ্ছে আমার ডাটাবেস। কিন্তু দেখুন এই ইউজারগুলোর সাথে, এই ডাটাবেসগুলোর সাথে একটি করে প্রিভিলেজড ইউজার আছে, বাট এই এখন যে ডাটাবেসটা করলাম WP টেস্ট, এটার সাথে কোনো ইউজার অ্যাড করা নাই। প্রত্যেকটা ডাটাবেসের সাথে একটি করে ইউজার অ্যাড করে নিতে হয়। অ্যাড করার জন্য এখানেই এই তো অ্যাড ইউজার টু ডাটাবেস, এখানে আসার পর আপনি একটি ডাটাবেস সিলেক্ট করবেন। আমার নতুন ডাটাবেসটা আছে WP টেস্ট এবং একটি ইউজার সিলেক্ট করবেন। আমার যে ইউজারটিও সেটির নামও একই, সেটার নাম দিয়েছিলাম WP টেস্ট। এখন অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে যাবে, অর্থাৎ এই ইউজারকে পারমিশন দিতে হবে যে এই ইউজার ডাটাবেসের সাথে আচ্ছা কি কি করতে হবে, সাপোজ ডিলিট, ক্রিয়েট, এইসব অ্যাক্সেস গুলো পারমিশন দিতে হবে। আমি এখানে অল প্রিভিলেজ ক্লিক করলাম, আপনিও অল প্রিভিলেজ ক্লিক করবেন এবং মেক চেঞ্জ। এই ইউজারকে এই সমস্ত পারমিশন গুলো দিলাম। দেখে গেলাম। এখন দেখতে পাচ্ছি এই ডাটাবেসের সাথে এই ইউজারকে অ্যাড হয়ে গেছে। এখন লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমাকে কিছুক্ষণ আগে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম জিপ ফাইলটা, সেটা একটা লোকেশনে রাখতে হবে। আমি এখানে আমার ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক HTML, এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। আমার এখানে অলরেডি রুট ডোমেনে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমার রুট ডোমেন হচ্ছে এটি, এই rayhan.info। আমি যদি এখানে আরো একটি ফোল্ডার করি,
তো wp একটি ফোল্ডার করলাম। এই ফোল্ডারে যদি প্রবেশ করতে চাই তাহলে আমাকে আমার রুট ডোমেনের পরে /wp এবং এই ফোল্ডারটা ইন্ডেক্স অফ ব্ল্যাঙ্ক একটি ফোল্ডার। সো আমি এই ফোল্ডারে এই লোকেশনে rahan.info/wp এই লোকেশনে একটি ওয়ার্ডপ্রেস কে ইনস্টল করব। সো আমাকে এই লোকেশনে এই আমার রুট ডিরেক্টরির ভিতরে wp এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখতে হবে। আমি এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে আপলোড করার জন্য এই আপলোড ক্লিক করব এন্ড এখান থেকে আমার জিপ ফাইলটাকে দেখিয়ে দিব আপলোড করার জন্য। আমার জিপ ফাইলটা হচ্ছে এই তো এটা। এখানে আমি আপলোডের প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি, পার্সেন্টেজ কত পার্সেন্ট আপলোড হয়েছে। এটা একটু সময় নেবে, ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে এটি সময় কম বেশি হতে পারে। সো কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক টু আমার ফোল্ডারে চলে যাই। এই একটি জিপ ফাইল দেখতে পাচ্ছি। এটাকে আমাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করলে এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলাম, আমার ফাইলটাকে আনজিপ হলো বা এক্সট্রাক্ট হলো। রিফ্রেশ রিলোড দিই। এখানে এই একটি ফোল্ডারের ভিতরে আমার সবগুলো ফাইল আনজিপ হয়ে এখানে আসলো। এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এইখানে। সো আমার এই ফাইলগুলো আমাকে রাখতে হবে এই লোকেশনে। সো আমি এই ভিতরে ঢুকে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকে সিলেক্ট অল ক্লিক করলাম এবং রাইট বাটন ক্লিক করে মুভ ক্লিক করে আমি এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে কেটে দিব এবং আমার লোকেশন হবে এই wp ফোল্ডারে। সো আমি এটাকে এরকম রাখবো। এখন মুভ ফাইল ক্লিক করলে আমার সবগুলো ফাইল পিছনের ডিরেক্টরিতে অর্থাৎ এক লেভেল আগে চলে গেল। এখন আমার এই ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এন্ড এই ওয়ার্ডপ্রেস ফোল্ডার এই দুইটা দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিতে পারি অথবা আপনি চলে রেখে দিতে পারেন আপনার উপর। হ্যাঁ, এখন আমার এই rahan.info/wp এই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। এখন যদি আমি এটাকে একটা রিলোড দেই, আপনি একটি দেখি কি দেখা যায়। এই তো ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। এখন প্রথম স্টেপেই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি বাংলা সিলেক্ট করতে পারেন বা আপনার যে ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে চান ওয়ার্ডপ্রেসটা সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন। আমি ইউনাইটেড স্টেটস বা ইংলিশ সিলেক্ট করলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমাকে ডাটাবেজের লোকেশন দিতে হবে। এখানে বলা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। সো আমাকে ইনস্টল করার জন্য ডাটাবেজের এই ইনফরমেশনগুলো দিতে হবে। ডাটাবেজের নাম, তারপর ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট এন্ড টেবিল প্রিফিক্স। সো আমার কাছে এই সবগুলো ইনফরমেশন আছে। সো আমি এখন লেটস গো ক্লিক করলাম এবং একটি ফর্ম এসেছে। এখানে আমাকে দিতে হবে ডাটাবেজের নাম। সো আমি ডাটাবেজের নামটা এখানে কপি করে রেখেছিলাম। ডাটাবেজের নাম হচ্ছে এটা। আমি এখানে ডাটাবেজের নাম দিয়ে দিলাম এবং আমার ইউজার নেমও সেম ছিল, ইউজারটাও দিলাম এবং এই ইউজারের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইউজারের পাসওয়ার্ডটা ছিল rahan123। ওকে, আর ডাটাবেজ হোস্ট, আচ্ছা ডাটাবেজ হোস্ট একই হোস্টিং এক এক রকম থাকে। আমার এই হোস্টিং এর ডাটাবেজ হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আপনার এখানে আপনি যেই হোস্টিং এ কাজ করছেন বা সিপ্যানেলে সেখানে যদি ডাটাবেজ হোস্ট এই লোকাল হোস্ট দিলে সমস্যা হয় তাহলে আপনি আপনার প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে আপনার হোস্টটা জেনে নেবেন। কিছু কিছু হোস্টিং এ এই হোস্ট ডাটাবেস হোস্ট লিংক থাকতে পারে, অনেক বিশাল লিংক। যেমন আমি গোডেটিতে দেখেছিলাম ওখানে ডাটাবেস হোস্ট গুলো অনেক বড় থাকে লিংকগুলো। সেক্ষেত্রে আপনি প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে এটাকে সলভ করে নেবেন। সাধারণত এটা লোকাল হোস্টে দেওয়া থাকে।
সো আমি লোকাল হোস্ট রাখলাম। তারপর হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স কি জিনিস সেটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করছি না, সবাই সাধারণত এটাই রাখে। সো আমি এখানে wp আন্ডারস্কোর এটাই রাখলাম। এখন সাবমিট ক্লিক করলে বলছে অলরাইট, সো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। রান দ্য ইনস্টল ক্লিক করলাম। এখন আমাকে আমার নতুন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিতে বলছে। সাপোজ সাইট টাইটেল, আমি এখানে সাইট টাইটেল দিলাম ওয়ার্ডপ্রেস, এবং আপনি এখন দিবেন ইউজার নেম। এটা হচ্ছে আপনার লগ ইন ইনফরমেশন, আপনি কিভাবে লগ ইন করবেন। আমি আপনার নাম দিয়ে দিলাম, আপনি এখানে অ্যাডমিন লিখতে পারেন বা যে আপনি যা খুশি তা লিখতে পারেন, সেটা হচ্ছে ইউজার নেম। এই ইউজার নেম দিয়ে আপনাকে আপনার সাইটে লগ ইন করতে হবে। আমি আমার নাম দিলাম এবং এখানে আমি একটি পাসওয়ার্ড দিলাম। এখানে বলছে ভেরি উইক, সো আপনি চান এই উইক পাসওয়ার্ডেই এটা কাজ করবে, সেক্ষেত্রে কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড। অবশ্যই কাজটি করবেন না, কারণ আপনি এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেহেতু এটা একটা লগ ইন প্যানেল হচ্ছে। সো আমি তো যেহেতু এটা টিউটোরিয়ালের জন্য করছি, সো আমি এখানে একটা সিম্পল পাসওয়ার্ড দিলাম। তারপর ইউর ইমেল, এখানে এই ইমেলটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানে কোনো অবশ্যই একটা রিয়েল ইমেল দেবেন, কারণ আপনি যখন কোনো পাসওয়ার্ড ভুলে যাবেন তখন ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ড রিকভারি করার জন্য এই মেলটি তখন কাজে আসবে। এটা ক্লিক করুন। তারপর এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনার এই সাইটটাকে সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করার পারমিশন দিবেন কিনা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট ক্লিক করেন, তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইটটাকে ইন্ডেক্সিং করতে পারবে না। আমি এটাকে ক্লিক করলাম না, কারণ আমি চাই আমার সাইট গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং হোক। সো এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করলে আমার সাইটটি ইনস্টল হয়ে যাবে। সাইট ইনস্টল হয়ে গেছে, এখন লগ ইন করতে বলছে। আমি আমার ইউজার নেম হচ্ছে এটা এবং পাসওয়ার্ড রায়হান 123। লগ ইন ক্লিক করি। এই তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবং আমি যদি ফ্রন্ট এন্ডে যাই ভিজিট সাইটে, এই তো আমার লেটেস্ট ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হয়ে গেছে এবং এটা আমার সি প্যানেলে। তো আজকের বিষয় ছিল এটাই। থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য। নেক্সটে হয়তো আমি আরো কোনো একটি টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন, থ্যাংক ইউ।